শিলিগুড়িতে নামার পর আমি রওনা দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আগের শর্ট ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম দুর্গাপুর থেকে শিলিগুড়ি যাওয়ার ব্লগ। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার জন্য আমরা একটা পার্সোনাল কার বুকিং করে নিয়েছিলাম, আর এই ব্রেজা গাড়িটা আমরা বুকিং করে নিয়েছিলাম। মানে আমরা যতদিন এখানে থাকবো ততদিন এই গাড়িটা আমাদের বুকিং থাকবে। আর সেটা আমরা দুর্গাপুর থেকে অনলাইনে ডাইরেক্ট বুক করে নিয়েছিলাম, যেহেতু আমাদেরকে বলেছিল যাওয়ার পথেও অনেক ভিউ পয়েন্ট আমাদেরকে দেখাবে। তাই আমি শিলিগুড়িতে নেমেই ফ্রেশ হয়ে একদম ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম। আর রাস্তায় যাওয়ার পথে একটা সুন্দর ঝর্ণা ছিল, তো ওখানে দাঁড় করালো। পাশেই ছিল একটা রেস্টুরেন্ট। তো সকাল সকাল যেহেতু আমরা কিছু টিফিন করিনি আর প্রচুর জোরসে খিদে পেয়ে গেছিলো, তার জন্য আমরা অর্ডার করে নিয়েছিলাম ব্রেড, আর সাথে নিয়ে নিয়েছিলাম হচ্ছে ডিম ভাজা, আর আরেকটা ম্যাগি অর্ডার করে নিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ যে ম্যাগিটা আমি একটু বাইরে দাঁড়িয়ে খাচ্ছিলাম, কারণ ওয়েদারটা খুব সুন্দর ছিল। আর ওয়েদারটা এত সুন্দর, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে ঠান্ডাও নেই, গরমও নেই, মানে একদম সুন্দর ওয়েদার। এতটাই ফগ ছিল যে রাস্তায় কোনো কিছু দেখাই যাচ্ছিল না। দার্জিলিং যাওয়ার পথে যেহেতু অনেকগুলো ভিউ পয়েন্ট পড়ে, তো আমরা চলে এসেছিলাম হচ্ছে কার্শিয়াং ভিউ পয়েন্টে। আর এটা এতটা বেশি সুন্দর ছিল, মানে জাস্ট অসাধারণ ছিল জায়গাটা। আর রাস্তাঘাট যেমনি সুন্দর ছিল আর ভিউটাও সুন্দর। আর দেখতে পাচ্ছ পেছনে পুরো একদম ফগগুলো উড়ে উড়ে যাচ্ছে, পুরো বোঝা যাচ্ছে। আমি দার্জিলিং একদম প্রথমবার যাচ্ছি, তো তার জন্য আমার কাছে সব কিছুই নতুন নতুন লাগছে। জানি অনেকেই অনেকবার গেছে, বাট আমার কাছে ফার্স্ট টাইম, তো আমার তো খুবই ভালো লাগছিল। পাহাড়ের উপরে যখন উঠছিলাম তখন আমার কানগুলো একদম বন্ধ হয়ে গেছিলো। জানি না এই প্রবলেমগুলো কাদের সাথে হয়, আমার সাথে তো এই প্রবলেমটা হয়েছে, তার জন্য আমি ফিল করলাম, তো তোমাদের সাথেও শেয়ার করলাম। তারপর আবার আরেক জায়গায় গাড়ি দাঁড় করালো, তো আমরা চলে এসেছিলাম হচ্ছে ঘুম মনেস্ট্রি দেখতে। আর দেখতে পাচ্ছ বৃষ্টি পড়েছে, আর পাহাড়ের উপর যখন উঠছিলাম তখন দেখছিলাম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। আর আমরা যেহেতু বৃষ্টির সিজনে এসেছি তার জন্য বৃষ্টি তো পড়ছিলই। এমনি বৃষ্টির সিজনে পাহাড়ে স্পেশালি একটু বেশি বৃষ্টি হয়। যারা যারা বৃষ্টির সিজনে যাচ্ছ পাহাড়ে, তারা অবশ্যই ছাতা ক্যারি করো, কারণ বৃষ্টি সব জায়গাতে যখন তখন নেমে যাচ্ছে। এই ব্যাপারে আমার একদম নলেজ ছিল না, তো আমি ছাতা ছাড়াই ঘুম মনেস্ট্রি দেখতে চলে গিয়েছিলাম। আর বহুত জোরসে বৃষ্টি নেমে পড়েছিল, তো আমি হালকা মতো ভিজেও গিয়েছিলাম। ঘুম মনেস্ট্রির পাশ দিয়ে একদম টয় ট্রেন পেরায়, তো ঘুম মনেস্ট্রি দেখতে গিয়ে আমার টয় ট্রেনও দেখা হয়ে গেল, তাও আবার একদম প্রথম দিন। আর আমি প্রথমবার একদম বুদ্ধদেবের টেম্পল দেখলাম। আর ঘুম মনিস্ট্রির পাশেই দেখতে পাচ্ছ এখানে ঠান্ডার মানে জামা কাপড়ের একটা শপ ছিল, তো এখানে দেখছিলাম কি কি পাওয়া যাচ্ছে। আর ঘুম মনিস্ট্রি থেকে দার্জিলিং মল রোড বেশি দূর ছিল না, আর আমরা হোটেল বুক করেছিলাম একদম মল রোডেই। মল রোডের ভেতরে গাড়ি ঢুকতে দেয় না, তো এখান থেকে দেখতে পাচ্ছ হেঁটে হেঁটেই যেতে হয় ভেতরে। এখানে কোনো গাড়ি, কার, বাইক কোনো কিছুই চলাচল করা যাবে না, মানে এখানে অ্যালাউ নেই। এর পরের নেক্সট পার্টটা আমি তোমাদের সাথে কিছুদিনের মধ্যেই শেয়ার করব। আজকের শর্টটাই পর্যন্ত।